বন্ধুরা, আজ মাদার্স ডে। গতকাল বাবা বাজার থেকে মায়ের প্রিয় সবজি এঁচড় এনে রেখেছিল। সেই এঁচড় দিয়ে আমি মাকে রান্না করে খাওয়ালাম অন্যরকম একটি রেসিপি, চাল এঁচড়। নিয়েছি 500 গ্রাম এঁচড়, এরকম কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ গোবিন্দভোগ চাল, 2টো আলু, সাদা তেল, আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু, গোটা গরম মশলা, কিশমিশ, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ঘি, সর্ষের তেল ও টমেটো পিউরি। প্রথমে একটা বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে এঁচড় নিয়ে নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে নেড়েচেড়ে গ্যাসে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা সুতির কাপড়ে চালটাকে নিয়ে ভালো করে মুছে নেব, কারণ গোবিন্দভোগ চাল জলে ধুলে গন্ধ চলে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে নিলাম। এবার এতে কাজু বাদাম দিয়ে একই রকম ভাবে ভেজে তুলে নিলাম। এবার এই ঘিটার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে হালকা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি ও সামান্য জল। এবার এঁচড়টাকে সমস্ত মশলার সাথে নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নিলাম। এবার দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে সবকিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিলাম কিশমিশ, কাজু ও পরিমাণ মতন জল। এবার জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম চালটা পুরোপুরি সেদ্ধ হতে বাকি আছে, তাই দিলাম আরো 1 কাপ মতন জল ও চেরা কাঁচা লঙ্কা। এরপর নেড়েচেড়ে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 মিনিট মতন হতে দিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম চাল, এঁচড় ও আলু সুসেদ্ধ হয়ে গেছে, তাই এবার সবশেষে দিলাম ঘি ও সামান্য গরম মশলা। এখন ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি সুস্বাদু চাল এঁচড়। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিয়ে তারপর সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। তো দেখলেন বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেলা যায় সুস্বাদু নিরামিষ চাল এঁচড়। যে কোনো বিশেষ দিনে বাড়িতে আসা অতিথিকে তোমরাও এঁচড়ের এই লোভনীয় পদটি বানিয়ে পরিবেশন করতে পারো। শনি মঙ্গলবার নিরামিষ দিনে কি রাঁধবেন ভেবে নাজেহাল? চিন্তা কি, নিরামিষ এই পদটি দিয়েই হয়ে যাবে মুশকিল আসান। এঁচড়ের এই নিরামিষ পদটি রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দারুণ জমে। আমি এটা গরম গরম ভাতের সাথে মাকে পরিবেশন করে দিয়েছি। দেখুন এঁচড়টা কি সুন্দর মাখনের মতো গলে গেছে। আমিও একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে।